দিল্লি সবসময়ই অন্য দেশ দখল করেছে। ইরান কিন্তু তারা একটা যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করেনি। চীন সারা পৃথিবীতে মানে এক নম্বর পরাশক্তি হতে যাচ্ছে বলে আমরা শুনছি, বা ইরানের বা রাশিয়ার সহযোগিতা নিয়ে। না, এখানে চীন কখনই সাম্রাজ্যবাদী শক্তি ছিল না, লাইক আমেরিকা, লাইক ব্রিটেন। তো সাম্রাজ্যবাদী মানে অন্য একটা দেশ দখল করবে, তারপরে সেখানে তারা টাকা উপার্জন করবে, স্ট্যান্ডিং কোম্পানির মতো, যেটা আরবরা করেছে। তো কাজেই চীন যেটা সুপার পাওয়ার, সেটা হলো অর্থনৈতিকভাবে তারা সুপার পাওয়ার হয়ে যাবে। এখন তারা সফট পাওয়ার হিসেবে মানে সেকেন্ডারি মার্কেটে তারা সবচেয়ে প্রভাবশালী একটা ধনী দেশ। কিন্তু তারা তাদের যে মিলিটারি পাওয়ার যেটা আছে, সেটাকে তারা মতো তাদের ওই অর্থনৈতিক যে সাম্রাজ্য, ওটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু তারা যদি জাপানের মতো সাম্রাজ্যবাদী দেশ হতো, ইভেন কোরিয়ার মতো সাম্রাজ্যবাদী দেশ হতো, তারা কিন্তু এতদিন তাইওয়ান দখল করে ফেলতো, এটা তাদের শেষ হয় না। কিন্তু তারা সেই তাইওয়ান দখল করে আমেরিকার সাথে যুদ্ধে তারা জড়াতে চাচ্ছে না। এই যে ইভেন আমরা এখানে দেখলাম যে আমরা তো অনেক কিছু আশা করেছিলাম, ইরানের তো কোনো এয়ারক্রাফটই ছিল না। ইরানের সাথে তারা ব্যবসা করে এ যাবৎ যত তারা বেনিফিট হয়েছে গত 20 বছরে বা 50 বছরে, তাদের অর্থনীতির একটা বিরাট অংশ এই ইরানের তেল বিক্রি করে। কিন্তু ইরান কিন্তু তারা একটা যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করেনি। তো সেক্ষেত্রে বাংলাদেশে যারা চীনের উপর নির্ভর করছে, তো তারা সবাই ধরা খাবে। এর কারণ হলো ভারত একটা সাম্রাজ্যবাদী দেশ। দিল্লি সবসময়ই অন্য দেশ দখল করেছে এবং সেই দেশে তাদের আধিপত্য বিস্তার করেছে, এবং কোনো কোনো দেশ দখল করার জন্য সেই দেশের সব কিছু তছনছ করে ছেড়ে দিয়েছে। এবং আমরা এই হাজার হাজার বছর ধরে দিল্লির অধীনে এখানে দাসত্ব করেছি। কিন্তু বেইজিং কখনো আমাদের দেশ দখল করতে আসেনি। বেইজিং কি তাদের সাথে সীমান্ত আছে, সে কি কখনো আফগানিস্তান দখল করেছে? করেনি। চীন কখনো হাজার বছরের ইতিহাসে পাকিস্তান দখল করেনি। তো তাদের সাথে তো পাকিস্তানের সীমান্ত আছে, কখনো দখল করেনি। পাকিস্তানে এসে দেখা গেল যে আরবরা এসে, মোহাম্মদ বিন কাসিম সে ইরাক থেকে এসে দখল করে গেছে, সেই আহমদ শাহ আবদালি এসে দখল করে গেছে, পারস্যের লোক এসে দখল করেছে। কিন্তু চীনের কোনো রাজাবাসা তো পাকিস্তান দখল করেনি। মানে ওদের রক্তের মধ্যে সাম্রাজ্যবাদী নাই, তারা ব্যবসায়ী। তারা সিল্ক রুট করেছে, তার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করেছে। ফলে বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্কটা পুরোটাই বাণিজ্যিক। আমাদের অনেক রাজনৈতিক দল ভারতকে মোকাবেলা করার জন্য চীন যে মুখোমুখি হচ্ছে, এটা মানে তারা এই ভারতে যে রোষানলে পড়তেছে, ইটস এ রং। কেন, ভারত তো সরাসরি একেবারে ডাইরেক্ট মানে সাম্রাজ্যবাদীর শক্তি, লাইক মানে ইউরোপের মতো। ইউরোপের যেমন ফ্রান্স সাম্রাজ্যবাদী শক্তি, ওলান্দাস, পর্তুগিজ, তারপর শেষে ইংল্যান্ড, এর সবগুলো দেশ, ইটালি, এরা মানে যে কোনো একটা দেশ ধ্বংস করার জন্য তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে অতীতে। তো ইউরোপের এই যত বুড়ো ভূখণ্ডে, এমনকি ডেনমার্ক এখন শান্তিপূর্ণ দেশ হয়ে গেছে, এমনকি নরওয়ে, এমনকি ফিনল্যান্ড, এই সমস্ত দেশও তাদের যুদ্ধ করার ইতিহাস আছে, সাম্রাজ্যবাদী শক্তি। তো সেই দিক থেকে চীন কখনো সাম্রাজ্যবাদী শক্তি ছিল না। তাদের বরং তারা নিজেদের তাদের দেশ জাপান দখল করেছে, কোরিয়া দখল করেছে, তাদের দেশ জার্মানি দখল করেছে, ফ্রান্স করেছে, তাদের দেশ ইংল্যান্ড করেছে। ইংল্যান্ডে এখানে এই যে মাদক চোরাচালানি করার জন্য একটা মানে কোকেনের যুদ্ধ বলা হয়। তো তারা হংকং তারা এই 100 বছর তারা দখল করে রেখেছে। তো যার জন্য এরা সবসময় নির্যাতিত হয়েছে ইউরোপ দ্বারা, সারা পৃথিবী দ্বারা। কিন্তু তারা কখনো তাদের দেশের বাইরে যায়নি। এই মঙ্গলরা এসে, হালাকু খানরা, চেঙ্গিস খানরা এসে 200 বছর চীন শাসন করে গেছে। যার জন্য মানে বাংলাদেশ তারা চীন এসে দখল করবে, এখানে সৈন্য সমাবেশ ঘটাবে, এখানে ক্যান্টনমেন্ট করবে, এই সমস্ত যারা বলে তারা বোকার স্বর্গে বাস করে। চীন এই কাজ কোনোদিন করে নাই, করবেও না কোনোদিন।